আসসালামু আলাইকুম। স্বাগতম আপনাকে আমাদের এই সহজ ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার রিসার্চ কোর্সের নতুন আরেকটি ভিডিওতে। এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাকে শেখাবো কিভাবে আপনি একটি অ্যাট্রাকটিভ, সুন্দর, আই ক্যাচিং থাম্বনেইল ইমেজ ক্রিয়েট করবেন আপনার ফাইবার গিগের জন্য অনলাইনের একটি ফ্রি গ্রাফিক টুলের মাধ্যমে। তো আমি যে টুলটি ইউজ করব সেটার নাম হচ্ছে ক্যানভা, এবং আমরা অনেক বিউটিফুল একটা ইমেজ ক্রিয়েট করার চেষ্টা করব এই ভিডিওটির মাধ্যমে। তো চলুন আমরা canva.com এ চলে যাই। canva.com, এবং আপনাকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে যদি আপনার অলরেডি না থাকে, এবং এটি কমপ্লিটলি ফ্রি ক্যানভাতে জয়েন করে ইমেজ ক্রিয়েট করা। অ্যাজ লং এজ আপনি যদি তাদের পেইড কোনো এলিমেন্ট ইউজ না করেন, আপনি ফ্রিতে যে কোনো ধরনের ইমেজ ক্রিয়েট করে সেটা আপনি ডাউনলোড করে ইউজ করতে পারবেন। এবং তাদের এখানে অনেকগুলো টেমপ্লেটও রয়েছে অলরেডি, যা আমরা ইউজ করতে পারি ফ্রিতে। আচ্ছা, যাই হোক, তো আপাতত আমরা এখানে চলে আসলাম canva.com এ, এবং আমি আমার অ্যাকাউন্ট নিয়ে সাইনড ইন। এখন আমরা ফাইবারের প্রপার গিগ ইমেজ সাইজটা বের করব গুগল থেকে। তো প্রথমত আমি এখানে সার্চ দিব ফাইবার গিগ ইমেজ সাইজ। এই যে দেখুন এখানে সাজেশন চলে আসছে, ফাইবার গিগ ইমেজ সাইজ 2020, এটাও ইউজ করতে পারি। তো আমি প্রথমটা নিয়েই চলে যাই, কোনো সমস্যা নাই। আমরা একটি ফাইবার ফোরাম থেকে একটি গিগের সাইজ নিব, যেটা আমি মোস্টলি ইউজ করি। এই যে দেখুন forum.fiverr.com, এটা হচ্ছে ফাইবারের ফোরামের কনভারসেশন থেকে পাওয়া। তো আমরা এটা ওপেন করি একটি নিউ ট্যাবে। এখন এই অপশনটাতে, এই থ্রেডটাতে, যেটা ফাইবারের ফোরামের মধ্যে মানুষ কথা বলতেছে যে হোয়াট ইজ দ্য কারেক্ট সাইজ ইজ গিগ ইমেজ নাও। তো এখানে আপনি দেখেন অনেক মানুষ অনেকভাবে রেসপন্স করতেছে ওনাদের সাইজগুলো, উনি কী টাইপের গিগ ইমেজ সাইজ ইউজ করে, কত ওনার সাইজ। তো এখানে অনেকগুলো অপশন পাবেন, অনেক মানুষ অনেক ধরনের সাইজ ইউজ করে, বাট মোস্টলি আমি এখানে একটি সাইজ দেখে এই সাইজটা ইউজ করি আমি নিজে। তো এখানে দেখেন ওনার আবার 27 লাভও আছে, যেটা মোস্ট আদার পিপলস অলসো ইউজ করে। তো ফাইবারের গিগ ইমেজ সাইজের মিনিমাম যে সাইজ সেটা হচ্ছে এটা 550 পিক্সেলস বাই 350 পিক্সেলস। কিন্তু আপনি সামান্য একটু বড় করতে পারেন যাতে আপনার ফাইবারের গিগের ইমেজটা একটু সুন্দর লাগে। তো এই ক্ষেত্রে আমরা এই ইমেজ সাইজটা ইউজ করব। তো আমি 794x410 এই সাইজ দিয়ে প্রসিড করি। তো আমরা ক্যানভাতে চলে যাই, তারপর এখানে ক্রিয়েটিভ ডিজাইনে ক্লিক করব, তারপর কাস্টম সাইজ এটাতে আমরা ক্লিক করব। এটাতে 794 পিক্সেলস ছিল আমাদের একটা সাইজ, 794। আরেকটা সাইজ কি 410, এটা আমরা এখানে দিয়ে দেব 410। এখন অলরেডি কিন্তু পিক্সেল সিলেক্টেড। যদি আপনার অন্য কোনো প্যারামিটার সিলেক্ট করা থাকে এখানে, আপনি পিক্সেলে নিয়ে নেবেন। তারপর ক্রিয়েট নিউ ডিজাইন এটাতে ক্লিক করবেন। এখন এই সাইজের ওপর ডিপেন্ড করে অনেকগুলো প্রি-বিল্ড টেমপ্লেট এখানে চলে আসবে, অনেকগুলো প্রি-বিল্ড। তো এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন ফ্রি লেখা আছে, অনেকগুলো টেমপ্লেট পাবেন যেগুলো পেইড। আমি যদিও এই মুহূর্তে দেখতে পাচ্ছি না এখানে। তো ধরুন আদার কোনো ফটো বা আদার কোনো সার্ভিসের জন্য আপনি ইমেজ ক্রিয়েট করবেন, এক্ষেত্রে এখানে প্রিমিয়ামও চলে আসতে পারে, যেখানে একটি মুকুট দেখতে পাবেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছি না, যার কারণে আমি আপনাকে দেখাতেও পাচ্ছি না। তো আমি এখানে কি করতে পারি, এই যে ফিল্টার অপশন, এটা দেখে আমি এখানে পেইড কোনো ইমেজ নাই এই সাইজের জন্য, যেটা আমাদের জন্য ভালো। আচ্ছা, যাই হোক, তো আপনি এখান থেকে যে কোনো একটি টেমপ্লেট ইউজ করতে পারেন। ধরুন আমি এই টেমপ্লেটটি ইউজ করতে চাই, সিম্পলি এটাকে ধরে ড্রাগ করে এখানে নিয়ে আসবো। এখানে যদি নিয়ে আসি, আমার ইমেজটাতে কিন্তু অলরেডি এটা অ্যাড হয়ে গেছে। এখন আপনি চাইলে জাস্ট ডাবল ক্লিক করে এগুলিতে এডিট করতে পারেন। যেমন আমি যদি লিখি হাই মাই নেম ইজ, অথবা থ্যাংক ইউ ফর watching I don't know WTCHING watching the video lessons। ওকে, আমরা জাস্ট এটা লিখে নিলাম। ওকে, সো আমরা কিন্তু সিম্পলি এডিট করতে পারতেছি হোয়াট এভার ইউ ওয়ান্ট। এটা আপনার মতো করে ডিজাইন করতে পারবেন। আপনি যদি চান যে এই ইমেজটা চেঞ্জ হোক, আপনি তাও পারবেন। আমি জাস্ট এই ইমেজটা চেঞ্জ করে দেখাই। ধরুন আমি এখানে একটা কম্পিউটারের ইমেজ দেবো। তো আমি সিম্পলি এখানে ফটোজে চলে যাব। ফটোজে চলে যাওয়ার পর এখানে আপনার রিসেন্টলি ইউজড ইমেজগুলো দেখতে পাবেন। আমি মোস্টলি এগুলো ইউজ করি। আবার অনেকগুলো ট্রেন্ডিং ইমেজ দেখতে পাবেন যেগুলো ক্যানভাতে এখন মোস্ট পিপল ইউজ করতেছে। তো আমরা কি করব, আমরা তো কম্পিউটার খুঁজতেছি। তো এই ক্ষেত্রে আমরা এখানে সার্চ মিলিয়ন্স অফ ফটোজ এই অপশনটা ইউজ করব। এখানে আমি কম্পিউটার টাইপ করে যদি আমি হিট এন্টার করি, তাহলে দেখা যাবে অনেকগুলো কম্পিউটারের ছবি চলে আসছে, এবং এখান থেকে কিন্তু আমি ফ্রি এবং প্রিমিয়ামগুলো দেখাতে পারবো। ভালো জিনিস আমরা এখানে আসছি। তো এই যে দেখেন এখানে এটা কিন্তু ফ্রি। আমরা যদি এটা ইউজ করি, আমরা ফ্রিতে এটা ডাউনলোড করতে পারবো, এই ইমেজটা ডাউনলোড করতে পারবো পরে। বাট
যদি আমরা এই যে প্রো লেখা ইমেজগুলো ইউজ করি বা প্রো লেখা অন্য কোনো টেমপ্লেট ইউজ করি তাহলে কিন্তু ওদেরকে পে করতে হবে আমাদেরকে এই টেমপ্লেটটা ডাউনলোড করে ইউজ করতে হলে, ঠিক আছে। তো আমরা অলওয়েজ যদি আমরা ফ্রি ইউজ করি তাহলে অলওয়েজ ফ্রি ইমেজগুলো ইউজ করব। তো এই ক্ষেত্রে ধরেন আপনি মানে ঝামেলায় পড়ে যেতে পারেন যদি আপনি এটা খেয়াল না করেন যে এটা প্রো কিনা ফ্রি। তো এক্ষেত্রে কী করবেন, আপনি সিম্পলি প্রোগুলোকে সরিয়ে দেন, এখানে এই যে ফিল্টার সেকশন থেকে আপনি অ্যাভেলেবিলিটি ফ্রি সিলেক্ট করে তারপর অ্যাপ্লাই ফিল্টার্স এটা দেন। এখন যদি আপনি যে কোনো ইমেজ এখান থেকে ইউজ করতে চান করতে পারবেন, কোনো সমস্যা নাই, আপনি যে কোনো ইমেজ ইউজ করতে পারেন। ধরুন আমি এই ইমেজটা ইউজ করতে চাই, সিম্পলি আমি এটাকে এখানে নিয়ে চলে আসলাম, এই তো হয়ে গেল, আমার ইমেজটা চেঞ্জ হয়ে গেছে। এখন যদি আমি চাই ডাউনলোড করতে আমাকে কোনো বাধা দেবে না, আমি ডাউনলোড করতে পারবো এই সাইজটা ইজিলি, ঠিক আছে। তো এখন ধরুন যে আমরা সিম্পলি একদম স্ক্র্যাচ থেকে স্টার্ট করতে চাই, তো আমি সিম্পলি সব কিছু ডিলিট করে দিলাম, এই ব্যাকগ্রাউন্ডটাও ডিলিট করে দিই, এভরিথিং ডিলিট করে দিই। তো অনেক সুন্দর ডিজাইন ছিল, যদিও আমি সব কিছু সিলেক্ট করে ডিলিট করে দিলাম, আমরা আবার স্ক্র্যাচে চলে আসছি। এখন কি করব, আমি ফাইবারের গিগের জন্য একটা ইমেজ খুলবো বা ইমেজ ক্রিয়েট করব। ধরুন যে এই গিগ ইমেজটাকেই ফলো করে আমি একটা সুন্দর গিগ ইমেজ খোলার চেষ্টা করব এবং অ্যাট্রাকটিভ, এই যে এখানে ওনার লেখাটা কিন্তু বোঝা যাচ্ছে না, তো আমি এই লেখাটাকে আরেকটু অ্যাট্রাকটিভ করার চেষ্টা করব। তো প্রথমে আমি কি করব, আমি এগুলো কেটে দিই আপাতত, এবং এটা হচ্ছে আমাদের গিগ ইমেজ ক্রিয়েট করার পেজ অথবা প্ল্যাটফর্ম। সো আমরা কি করব, আমরা এখানে সিম্পলি একটা ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে নিই। তো প্রথমে আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে আপনি এখানে দেখতে পাবেন এই যে ব্যাকগ্রাউন্ড কালার অপশন। তো আমি এখানে ক্লিক করি, ক্লিক করার পর আমার মন মতো আমি যে কোনো কালার নিয়ে নিতে পারি। তো কেন জানি আমার এই কালারটা অনেক ভালো লাগতেছে রিসেন্টলি, এবং এই কালারটা আমি কি করতে পারি, একটু মানে কালারের যে পরিমাণটা এটা আমি বাড়াতেও পারি আবার কমাতেও পারি, অপাসিটি বা রেশিও হোয়াটএভার, আমি জানি না আসলে এটাকে প্রপারলি কী বলে। তো আমি এখানে নিয়ে যাই, এটা আমার কাছে ভালো লাগতেছে। এখন আমি একটা টেক্সট নিব, ধরেন টেক্সট নিব, টেক্সট নিয়ে লিখব হেডিং, আমি দিব বেস্ট ইনস্টাগ্রাম, এক লাইনে লিখে দিই, অথবা বেস্ট উপরে থাকুক, ইনস্টাগ্রাম নিচে থাকুক, ইনফ্লুয়েন্সার লিস্ট or best Instagram influencer research SEARCH সার্ভিস। ওকে, জাস্ট এটা দিয়ে দিলাম, আর কোনো কিছু আমার প্রয়োজন নেই। আমি এটাকে একটু বড় করে নিই, বড় করে অথবা একটা এই টেমপ্লেটটা একদম বেসিক হয়ে গেছে। আমরা কি করতে পারি, আমরা সিম্পলি ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ এনে দিতে পারি, ইমেজ নিয়ে আসি। তো আমরা ইমেজটা নিই, আমরা এখানে এলিমেন্টসে যাব, এলিমেন্টসে যাওয়ার পর আমরা ধরুন যে একটা ইনস্টাগ্রামের ইমেজ আনতে চাই। ইনস্টাগ্রাম যদি আমরা সার্চ করি, এখানে সোশ্যাল মিডিয়ার সবগুলোরই পাবেন, আপনি ইমেজ পাবেন। তো এটা হচ্ছে ফ্রি, তো আমি এটা জাস্ট এখানে নিয়ে আসলাম, ইনস্টাগ্রাম অলরেডি আমার হয়ে গেল। এখন আমি একটা টেক্সট দিয়ে দিই, এই টেক্সটটাকে আমি একটু বড় করে কালারটা ধরুন আমি ব্ল্যাক করে দিই আপাতত, এবং বেস্ট ইনস্টাগ্রাম, কিন্তু এখান থেকে আমার ইনস্টাগ্রাম বলা হয়ে গেছে, আমার লিখতে হবে না আর এখানে। তো আমি ইনফ্লুয়েন্সার লিখে দিই, ইনফ্লুয়েন্সার, ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার, আমি এটাকে এখানে নিয়ে আসলাম, একটু ছোটো বড়ো করতে পারবো আমার ইচ্ছা মতো, এই যে এই এক্সট্রা স্পেসটা আমার প্রয়োজন নেই, আমি এটাকে একদম ছোটো করে ফেললাম এবং এটাকে আমি প্রপার প্লেসমেন্টে রেখে একটু বড় করে নিলাম এটা, ইনফ্লুয়েন্সার। ওকে, একদম কিন্তু যে কারোর চোখে কিন্তু ধরবে, এটা চোখে পড়বে যে এখানে কোনো কিছু একটা লেখা আছে। আমি যদি চাই যে হালকা একটু বড় করতে পারে, তো হালকা একটু ছোটো, ইনস্টাগ্রামটাকে আমরা একটু হালকা ছোটো করে নিই যাতে আমাদের লেখার সাথে ম্যাচ করে প্রপারলি। ইনফ্লুয়েন্সার, ঠিক আছে, আমার বানান লেখাটা আমি মাঝে মধ্যেই বানান লেখাতে অনেক ভুল করে থাকি। তো এটাকে আমরা মিডল প্লেসে নিয়ে যাব কীভাবে, আমি জাস্ট সিম্পলি এটাকে সিলেক্ট করলাম, কীভাবে, আমার মাউস কার্সর ধরে সিলেক্ট করলাম, করার পর মিডলে নিয়ে আসলাম। ওকে, ইনফ্লুয়েন্সার, তারপর আমি আবার হেডিং নিলাম, এখানে আমি লিখব RESEARCH সার্ভিস। ওকে, একটু ইউনিক একটা ইমেজ ক্রিয়েট করার চেষ্টা আর কি। তো ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার রিসার্চ সার্ভিস, আমি এটাকে একটু বড় করে দিই, কোনো সমস্যা নেই, আমরা এই স্টার্টিং পয়েন্ট থেকে এখানে নিয়ে যাই। ওকে,
তো এটা কিন্তু একটা ইউনিক ডিজাইন হয়ে গেল আমাদের। এখন আমি যদি চাই, যেটা তো মানে টপে দেয়া আছে, বাট আমি যদি চাই যে এটাকে একদম মিডলে নিয়ে আসবো এই ডাইন বাম থেকে, এবং মিডলে নিয়ে আসবো উপর নিচ থেকে, তো সিম্পল আমরা একদম কিন্তু মিডলে প্লেস করে ফেলতে পারছি এটা। আচ্ছা, এখন আপনি চাচ্ছেন না এটা তো একদম বেসিক হয়ে গেছে, আমি কি করব, আমি একটা ব্যাকগ্রাউন্ড দেবো, তো আমি এটাও পারবো। আমরা সিম্পলি কি করব, এই যে ফটোজে চলে গেলাম। ফটোজে চলে যাওয়ার পর এখানে দেখি তো ইনস্টাগ্রাম রিলেটেড কি কোনো কিছু পাওয়া যায় কিনা, ইনস্টাগ্রাম দিলাম সার্চ। তারপরে যে দেখুন ইনস্টাগ্রামের বিউটিফুল ইমেজ, এইটাও আমরা এড করতে পারি, এইটাও এড করতে পারি ফ্রিতে, এইটাও এড করতে পারি, আবার এইগুলো এড করতে পারি। তো আমি সিম্পলি একটা ট্রাই করে দেখি, ধরেন এইটা ট্রাই করে দেখি, আমার কাছে লাগতেছে যে আসলে সুন্দর লাগতে পারে না, এটা অনেক হেভিজিবি হয়ে গেছে। তো এই ক্ষেত্রে আমরা কী করতে পারি, আমরা যে ব্যাকগ্রাউন্ডের যে ইমেজটা এইটাকে কিন্তু মডিফাই করতে পারি। ধরেন আমি এই অ্যাডজাস্টে ক্লিক করার পর আমি যদি একটু ব্রাইটনেস কমাই, তারপর ধরেন ব্লার করে ফেলি, এখন আমি যদি এইটার টেক্সট কালারটা কী করতে পারি, হোয়াইট দিয়ে দিই, জাস্ট দেখুন মানে সামান্য সময়ের মধ্যেই কিন্তু, সামান্য সময়ের রিপোর্টে আমাদের অনেক সুন্দর আই ক্যাচিং একটা গিগ ইমেজ ক্রিয়েট করা হয়ে গেল। এখন মনে করেন যে এই যে পিছন থেকে অনেকগুলো লাইট আসতেছে, অনেকগুলো মানে লাইটিং, আমাদের এই লেখাটা বোঝা যাচ্ছে না তেমন ভালোভাবে, তো আমি কালারটা আবার চেঞ্জ করে দেখি, আমি এই ইয়েলো কালার দিয়ে দেখি, না এটাতেও খারাপ লাগতেছে, এটা মোটামুটি ভালো বাট এতটা ভালো না, আমার কাছে মনে হচ্ছে যে সাদা কালারই ভালো। তো আমি সাদা কালারটাতে চলে যাব। এই ক্ষেত্রে আমরা কী করব, এই যে অপশন বা এই যে ব্যাকগ্রাউন্ডের ওপরে আমরা একটা লেয়ার ক্রিয়েট করে ফেলতে পারি, একদম ইজি। তো আমরা কি করব, আমরা সিম্পলি এই যে এলিমেন্টসে চলে যাব, এলিমেন্টসে চলে যাওয়ার পর এখানে আমরা শেপ লিখে সার্চ করব, শেপ সার্চ করলাম, এই যে শেপটা আছে, আমরা যদি এটাকে একটু ড্রাগ অ্যান্ড ড্রপ করে ফেলি, এখানে আমাদের শেপটা কিন্তু অ্যাড হয়ে গেছে। এখন কি করব, আমি সিম্পলি এই যে অপশনগুলোকে ধরে, এই পয়েন্টগুলোকে ধরে আমি একদম সম্পূর্ণ কাভার করে ফেলবো, সম্পূর্ণ কাভার, ওকে, সম্পূর্ণ কাভার করে ফেললাম। এখন এই যে ব্যাকগ্রাউন্ডটা আমরা অ্যাড করলাম, অথবা এই যে শেপটা আমরা অ্যাড করলাম, এটাকে আমরা কী করব, পজিশন টু ব্যাক যদি দেই, তাহলে আমাদের কী হলো, ওই যে ব্যাকগ্রাউন্ডের ইমেজের উপরে কিন্তু এই লেয়ারটা চলে আসলো। এখন আমরা কী করব, আমরা এই যে লেয়ার, এটাকে আমরা এই যে ট্রান্সপারেন্সি থেকে যদি একটু কমিয়ে ফেলি, এখন দেখুন কীরকম লাগতেছে। আপনার কি মনে হচ্ছে এটা ভালো? যদি ভালো লেগে থাকে তাহলে এরকম করে ইউজ করতে পারেন, আর যদি মনে করেন যে না আর একটু মডিফাই করার প্রয়োজন, আমরা কি করতে পারি, এই যে লেয়ার এটার কালারও চেঞ্জ করতে পারি। আমরা সিম্পলি এই কালার বাটনে ক্লিক করব, তারপর দেখি তো আমি ব্ল্যাক দিলে কেমন হয়, মোটামুটি ভালো, অনেক ভালো লাগতেছে আমার এখন, মানে অনেক লাইট লাগতেছে, আমার এই লেখাটা একদম ক্লিয়ার হয়ে গেছে। তো আমি আর একটু যদি মানে গাঢ়ভাবে বুঝতে চাই, এই তো একদম একদম ক্লিয়ার, ঠিক আছে। তো আমরা কিন্তু অনেক অ্যাট্রাকটিভ একটা সিম্পল বাট ইফেক্টিভ, আই বিলিভ এটা আমাদের ক্লায়েন্টের আইটাকে ক্যাচ করবে, ওনার অ্যাটেনশন ক্যাচ করবে। তো আমরা অনেক বিউটিফুল একটা ইমেজ ক্রিয়েট করে ফেললাম উইদিন ফিউ মিনিটস। তো এভাবেই আমাদেরকে ফাইবারের গিগ ইমেজ ক্রিয়েট করতে হবে, এবং গিগ ইমেজ ক্রিয়েট করার পর কীভাবে আপনি ডাউনলোড করতে হবে আপনার ইমেজটা, সিম্পল এখানে ডাউনলোড, আপনি এখানে নেমটাও কিন্তু চেঞ্জ করতে পারেন। ধরেন আমি এখানে দিলাম ফাইবার, আমি জাস্ট গিগ অপটিমাইজেশনের জন্য আমি এখানে নর্মালি গিগের নামটা দিই, অথবা কিওয়ার্ডটা দিই ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার রিসার্চ, এবং লেটস পুট বেস্ট এখানে। তো আমাদের একটা কিওয়ার্ড হয়ে গেল। এখন আমি ডাউনলোড দিই, তারপরে এখান থেকে আপনি ফাইল টাইপ পিএনজি সিলেক্ট করা আছে, আপনি জেপিজি নিতে পারেন, পিডিএফ যদি লাগে নিতে পারেন, যদিও আমাদের প্রয়োজন নাই, এবং আদার কিছু অপশন আছে। তো আমাদের পিএনজিটাই দরকার। এবং এখন সিম্পলি এখানে ডাউনলোডে যদি ক্লিক করি, তাহলে আমাদের ফাইলটি ডাউনলোডের জন্য রেডি হয়ে গেছে। তো আপনি আপনার ফোল্ডার সিলেক্ট করতে পারবেন, যে কোনো ফোল্ডারে যেখানে আপনি রাখতে চান। তো আমি আপাতত ডাউনলোডেই রেখে দিচ্ছি। তো আমি সিম্পলি সেভে ক্লিক করলেই কিন্তু আমার ইমেজটা সেভড হয়ে গেল আমার কম্পিউটারে। এখন আমি যদি ওপেন করি, তাহলে এই হচ্ছে আমার গিগ ইমেজ, যেটা আমি মাত্র ক্রিয়েট করলাম। তো এভাবেই আপনি আপনার গিগ ইমেজগুলো ক্রিয়েট করবেন। আশা করছি এই ভিডিও থেকে আপনি সামান্য হলেও ইনফরমেশন এবং ভ্যালু পেয়েছেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। চলুন চলে যাই আমাদের গিগ সেটআপে।